সে ডাক দিয়ে বলো, চাচা দাঁড়াও দাঁড়াও, ও চাচা তুমি আবার আমার বাড়িতে চলো, আবার আমার বাড়িতে চলো, খানা খাইবা। ও চাচা তুমি যদি এইবার বিসমিল্লাহ বলো তারপরও খাইবা, যদি বিসমিল্লাহ না বলো এরপরও আমার সাথে বসে খানা খাইবা। কোনা আমি তোমার সাথে যাইতাম না, কারণ একটা কুকুরটা তো খানাতে তুলে দেয় না, তুমি আমার তুলে দিছো, তোমার সাথে আর যাইতাম না, তোমার বাড়িতে আমি যাবো না। রাগ করছে আর কি। এ দুনিয়া ছাড়তে হবে, এ দুনিয়া ছাড়তে হবে, ভুইলা যায়ও না ডানে বামে মাটি হবে মাটির বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। এই দুনিয়া ছাড়তে হবে, বলেন এই দুনিয়া ছাড়তে হবে, ভুইলা যায়ও না ডানে বামে মাটি হবে মাটির বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। তোমার ছেলে মেয়ে ভুইলা যাবে, তোমার ছেলে মেয়ে ভুইলা যাবে, মনে রাখবে না, তোমার ছেলে মেয়ে ভুইলা যাবে, মনে রাখবে না, ডাইনে বামে মাটি হবে মাটির বিছানা, ডাইনে বামে মাটি হবে মাটির বিছানা। কষ্ট করে দিবানিশি করেছো কামাই, কষ্ট করে দিবানিশি করেছো কামাই, তুমি মরিলে দেখবি সবই অপর, তুমি মরিলে দেখবি সবই অপর, কেউ তো তোমার না, ডাইনে বামে মাটি হবে মাটির বিছানা, ডাইনে বামে মাটি হবে মাটির বিছানা। বাইরামান আল্লাহর খলিল বাজারের মধ্যে চলে গেলেন, যায় দেখলেন একটা বয়স্ক মানুষ দোকানের মধ্যে যাইয়া 10টা টাকা চাই, কেউ আছো গো আমাকে 10টা টাকা দাও আমি নামাজ করবো। আর এক দোকানে যা আমাকে 10টা টাকা দাও আমি দুপুরে খাবো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, আমি তো এই লোকটারই খোঁজ করতেছি। এই লোকটার কাছে যাইয়া বললো, চাচা তুমি টাকা তোলো কি জন্য, টাকা দিয়ে কি করবা? ওই ভিক্ষুক বলতেছে, টাকা তুলে আমি টাকা দিয়ে আমি নাস্তা করব, টাকা দিয়ে আমি দুপুরে খাবো। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, চাচা আপনাকে আমি দাওয়াত দিলাম, চলেন আমার বাড়িতে যাই, আপনাকে নিয়ে আমি খানা খাবো। ওই ভিক্ষুক রাজি হয়ে গেল। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওই ভিক্ষুক তার বাড়িতে চলে আসলেন। এবার খানা দুইজনের মধ্যে সম্মুখে হাজির হলো। একটা প্লেটের মধ্যে দুইজন এক প্লেটে বসে খাবে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, চাচা হাত মুখ ধুয়ে এবার খানা শুরু করেন। এবার খানা খাবে প্রস্তুত হলো। এই মুহূর্তে আল্লাহর খলিল বলতেছে, চাচা শুরু করেন, বিসমিল্লাহ বলে শুরু করেন, খানা শুরু করেন। ওই লোকটা বলতেছে, না আমি বিসমিল্লাহ বলি না। কি কয়? আমি বিসমিল্লাহ বলি না। কই কি কইলা? কই না আমি বিসমিল্লাহ কই না। কই কই কি আমি পয়গম্বর, আমার সাথে বৈশা খাবে, সে বিসমিল্লাহ বলবে না, এমন লোকের সাথে আমি পয়গম্বর খানা খাইতে পারি না। গেট আউট, চলে যাও। কারণ আমি পয়গম্বর, আমি একজন বেঈমানের সাথে বসে আমি তো খানা খাইতে পারি না। ওই লোকটা মনক্ষুণ্ণ হইয়া চলে গেল। ওই ভিক্ষুক যখন মনে কষ্ট নিয়ে চলে যাচ্ছে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে সংবাদ পাঠিয়ে দিয়েছেন। বললেন, ও পয়গম্বর ইব্রাহিম রে, তুমি কি জন্য এই লোকটাকে তুমি তাড়াইয়া দিলা? ও ইব্রাহিম, এই লোকটার বয়স 80 বছর পর্যন্ত, 80 বছরের ভিতরে ইব্রাহিম আমি একদিনও তাকে না খাওয়ায় রাখি নাই। আমি প্রতিদিন তাকে 2 বেলা পেট ভরাইয়া খাওয়াই রে ইব্রাহিম। আজকে তুমি একবার তোমার নাম লয় নাই, সেই জন্য তুমি দাঁড়ায় দিয়েছো। 80 বছরের ভিতরে কোনদিন সে আমার নাম লয় না।
এবং আমি আল্লাহকে একবারও আল্লাহ বলে সে স্বীকার করল না। ও পয়গম্বর খলিল রে, আমি এরপরও এই লোকটাকে কোনোদিন না খাওয়া রাখি নাই, আজকে তুমি তারাই দিলা, এই কাজটা আমার কাছে ভালো হয় নাই। আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম বলল, আল্লাহ তাহলে আমার ভুল হয়েছে, আমি ওই লোকটার তালাশে যাই, ওই লোকটাকে আবার নিয়ে আসি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ধরতে শুরু করলেন, যা দেখলেন রাস্তার মধ্যে ওই লোকটা চলে যাইতেছে। ডাক দিয়ে বলো, চাচা দাঁড়াও দাঁড়াও, ও চাচা তুমি আবার আমার বাড়িতে চলো, আবার আমার বাড়িতে চলো, খানা খাইবা। ও চাচা তুমি যদি এইবার বিসমিল্লাহ বলো তারপরও খাইবা, যদি বিসমিল্লাহ না বলো এরপরও আমার সাথে বসে খানা খাইবা। কোনা আমি তোমার সাথে যাইতাম না, কারণ একটা কুকুরটা তো খানাতে তুলে দেয় না, তুমি আমার তুলে দিছো, তোমার সাথে আর যাইতাম না, তোমার বাড়িতে আমি যাবো না। রাগ করছে আর কি। আল্লাহর খলিল ডাক দিয়ে বলে, চাচা আপনি যদি না যান তাহলে আপনাকে আমি কুলে করে নিয়ে যাব। আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওই লোকটাকে কুলে করে তার বাড়িতে নিয়ে আসলো এবং বলল, চাচা আপনি বিসমিল্লাহ বললে ভালো, যদি বিসমিল্লাহ না বলেন এরপর আপনি খানা খান, অসুবিধা নাই। এবার ভিক্ষুক বলল, পয়গম্বর ওই সময় বিসমিল্লাহ না বলার কারণে তুমি আমাকে তাড়াই দিয়েছ, এখন কেন বলতেছো বিসমিল্লাহ না বললো খানা খাওয়ার জন্য, এবং বললো ভালো, যতক্ষণ পর্যন্ত তুমি তার কারণ না বলবা ততক্ষণ পর্যন্ত আমি খানায় হাত দিব না। বলেন না সুবহানাল্লাহ। ভিক্ষুক বলতেছেন, ওই সময় আপনি বলেছেন বিসমিল্লাহ না বলার কারণে আমাকে তাড়িয়ে দিয়েছেন, এখন বলতেছেন বিসমিল্লাহ না বললো খানা খাওয়ার জন্য, কারণ কি? যতক্ষণ পর্যন্ত কারণ না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি খানায় হাত দিব না। ডাক দিয়ে বলে, চাচা আপনি যখন চলে গেলেন ঠিক ওই মুহূর্তে আমার রব্বুল আলামিন আমাকে ধমক দিয়েছেন এবং বলল, ইব্রাহিম রে তুমি কি জন্য ওই লোকটাকে খানার থেকে তাড়াই দিলা? ওই লোকটা 80 বছর বয়স, এই 80 বছর পর্যন্ত আমি প্রতিদিন তাকে 2 বেলা পেট ভরায় খাওয়াই, বরঞ্চ এই 80 বছরের ভিতরে কোনোদিন আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয় না, কোনোদিন আমি আল্লাহকে চিনে নাই, আমি আল্লাহর সাথে সব সময় নাফরমানি করে চলেছে, এরপরও তাকে আমি 2 বেলা পেট ভরায় খাওয়াইছি। আর এই লোকটা তুমি আজকে একবার বিসমিল্লাহ না বলার কারণে, আমার নাম না নেওয়ার কারণে তুমি এই লোকটাকে কেন তাড়াই দিলা? আল্লাহ আমাকে ধমক দিয়েছে, এই জন্য আপনাকে নিয়ে আসলাম, আপনি খান। আপনার আল্লাহ কেমনে জানলো আমার বয়স 80 বছর? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি জানে না? আপনার আল্লাহ কেমনে জানলো আমার যে বয়স 80 বছর? আর 80 বছরের ভিতরে প্রতিদিন 2 বেলা যে পেট ভরে আমি খাই, হ্যাঁ এইটা আল্লাহ জানলো কেমনে? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে, ও বেকল, আল্লাহ জানতো না? আল্লাহ আমারে তোমারে সবকিছু সৃষ্টি করছে, তা আল্লাহ জানতো না, জানবো কেডা? পয়গম্বর ইব্রাহিম রে, আমি তো ওই আল্লাহর তালাশে ঘুরতেছি, ওই আল্লাহর সন্ধান পাই না, এতদিন পরে যখন পেয়েছি রে ইব্রাহিম, আর এই মুহূর্ত দেরি করতে চাই না, দয়া করে আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ।